বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে চলছে। সেটা হচ্ছে যখনকার এখন রাজনীতিবিদ তিনি নাকি একটা মডার্ন ডে স্লেভারির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটা 2C টিভি বলে একটা টিভি চ্যানেল আছে, মূলত ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেলও মিলিয়ে। তার ইউটিউব চ্যানেলে 1.23 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং নিউজটাকেও এ পর্যন্ত 2,22,000 ভিউজ হয়েছে এবং তাতে প্রচুর কমেন্টস এসেছে। সেটা হচ্ছে ইংল্যান্ডে যে পলিটিশিয়ান তিনি হচ্ছেন অ্যারেস্ট হয়েছেন, তিনি নাকি একজন যুবক এবং একজন মহিলাকে ঘরের মধ্যে প্রায় বন্দি অবস্থায় রেখে তাদেরকে দাসের মতো খাটিয়েছেন। কারণ দাসত্ব প্রথা অনেক দিনই বিলুপ্ত হয়েছে, যদিও আগে এরা বিভিন্ন দেশে প্রচুর দাসত্ব প্রথা চালিয়েছে। তো যাই হোক, একটুখানি ভিডিওটা শুনুন যেটা সে বলছে। এবং এটা নাকি মেন স্ট্রিম মিডিয়া কোথাও এখনও পর্যন্ত প্রচার করে। আমিও মেন স্ট্রিম মিডিয়া সার্চ করে দেখলাম, বিবিসি, জিবি বা অন্যান্য নিউজ চ্যানেল যেগুলো লন্ডনের আছে, ব্লুমবার্গ, কেউ কিন্তু সেটা এখনও পর্যন্ত তারা কেউ প্রচার করেনি কোনো একসাথে। এই খালি তার নিউজ চ্যানেলে এটা কিন্তু প্রচার করেছে। একটু শুনুন। About all this, there is a lot to cover in terms of who he is, and we are going to get into look into the investigation by the police. We have a statement from the police in Lancashire, and also this is absolutely fascinating. Zero, and I mean zero coverage by the mainstream media, zero from the broadcast media, nothing from BBC News, Sky News, GB News, ITV News, Channel 4 News, Purple News, this news, that news. বুঝতে পারছেন, কোনো নিউজ চ্যানেলে কিন্তু এটাকে প্রচার করেনি। এবং এই যে গ্রিন পার্টি কাউন্সিলর সোহাইল আসগর হ্যাজ বিন অ্যারেস্টেড অন সাসপিশন অফ মডার্ন স্লেভারি। তো এর উপরে অনেক কমেন্ট করেছে। যে কেউ বলেছে যে আমি তো ভাবছিলাম যে গ্রিন পার্টি খুব ডিফারেন্ট পলিটিক্স করবে, হোয়েন দ্য গ্রিন পার্টি সেড দ্যাট দে ওয়ান্টেড এ ডিফারেন্ট কাইন্ড অফ পলিটিক্স। তো সেটা এখন ডিফারেন্ট কাইন্ড অফ পলিটিক্স না হয়ে তারাও সেই পুরাতন দিনের দাস প্রথার মধ্যে তারা ফিরে যেতে চাইছে। তো গ্রিন পার্টি যদিও এই মুহূর্তে সেই তাকে যে পলিটিশিয়ানকে তাকে বহিষ্কার করে দল থেকে, তো সে নিজেই নাকি রিজাইন করছে। তো এই মেহের টুসি সে বলছে যে কেন তাকে এই সুযোগ দেওয়া হলো, কেন তার আগেই তাকে কেন বরখাস্ত করা হলো না। তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে একটা প্রচার চলছে যে এইভাবে একজন কাউন্সিলর যারা বিকল্প রাজনীতির কথা বলে ক্ষমতা আসার চেষ্টা করছে, সেরকম নির্বাচিত কোনো একটা জায়গা থেকে, তো সেরকম একটা কাউন্সিলর দলের তারা এরকমভাবে স্লেভারির সঙ্গে যুক্ত হয়েছে। এটা খুবই লজ্জাকর ব্যাপার। প্রচুর কমেন্টস এসছে এই ইউটিউব চ্যানেল নিচে এবং অন্যান্য রেডিটেও এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। ধন্যবাদ।